ঈসা আলাইহিস সালামকে যখন এলাকার মানুষ তার মরিয়মকে বলছে, হ্যাঁ মরিয়ম, পাপের ফসল কোথা থেকে তুমি নিয়ে আসছো? যারো সন্তান কোথায় পাইছো? মরিয়ম বলে, ফাশারাত ইলাইহি, আমার বুকের কোলে যেটা সেটারে জিজ্ঞাসা করো। ওই সময় ঈসা নবীর বয়স মাত্র 3 দিন। কয়দিন বলেন? কয়দিন? আরো জোরে কয়দিন? নির্বাচনের তালে তালে কয়দিন? আরো জোরে 3 দিন। আমাদের সমাজের 3 দিনের বাচ্চা কথা বলে? কথা কয়? কথা বলে নাকি? ইউসুফ আলাইহিস সালাম ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়্যা। এই মরিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো? 3 দিনের বাচ্চা কেমনে কথা বলে? এবার ঈসা নবী চিন্তা করে দেখে, কথা না বললে আমার মা তো দোষী হবে। উনি বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। 3 দিনের বাচ্চা বলে, আমি আল্লাহর বান্দা, আমি নবী হব, আল্লাহ আমারে কিতাব দান করবে, যেখানেই থাকবো আমি নামাজ পড়বো এবং যাকাত দিব। যে জায়গায় জন্মগ্রহণ করছি বরকতময় জায়গা, যেখানে মরবো সেটাও হবে বরকতময় জায়গা। আমি এই কাজগুলি করেছি। ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ দিয়া আবারও আসবে। কথা কয় না? আবারও আসবে। কেন আসবে? আসার মধ্যে একটাই কারণ, এই যে আমাদের পাশের নরেন্দ্র মোদী, আল্লাহ তাআলা হাদিস জিবরিলের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ বলেন, আল্লাহর কথা নবীর ভাষায় নবী বলেন, মানে হাব্বা আবদান দা জিবরিল, আল্লাহ যারে ভালোবাসে জিবরিল আল্লাহ যারে ভালোবাসে, ভালোবাসার পর জিবরিলকে ডাক দেয়। জিবরিলকে বলে, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু। এই জিবরিল, আমি ওই আল্লাহর বান্দারে ভালোবাসি, তুমি ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল সেই বান্দারে ভালোবাসে। এবার আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আসমানের ফেরেশতারা, আমরা ওই বান্দারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমান থেকে আওয়াজটা জমিনে আসে, জমিনের মানুষেরা তাকে ভালোবাসে, আসমানের মানুষেরা, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে। এই জন্য আমরা দেখলাম ওসমান শরীফ, ওসমান গনি হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আরে ভাই, আমি সংসদ ভবনে গিয়েছিলাম, সংসদের সামনে দিয়ে যে সময় গিয়েছি, আর বলে, আল্লাহ, আমাদের মতো মানুষ যদি এই জায়গায় ঢুকতে পারতো, দেশের চিত্রটা আমরা পাল্টে দিতাম। জালেমরা বারবার যায় আর আমাদের দেশটাকে নাপাক করে ছেড়ে দেয়। মুহতারাম হাজিরিন, রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই হাদিসটা আমরা শুনতে পারলেই বুঝতে পারবো আজকের তাফসীর মাহফিলটা কি জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা যিনি 57, 58, 59 হিজরিতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, উনি বলেন, মান নাফাসা মুমিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। রাসূলের সাহাবী এই জায়গায় বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন নবীর থেকে, আমার নবী বলেছেন, এই মুসলিম শরীফের 6608 নং রাসূল বলতেছেন, মান নাফাসা মুমিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা।
আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের কুরবত বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সেই মুসলমানকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের বিপদকে দূর করে দিবে। নাফসুন শব্দটা নাফাসা তানফিস থেকে, আর তানফিস নাফসুন থেকে নিঃশ্বাস। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, অন্তর থেকে একটা আওয়াজ দেয়, দুঃখের একটা আওয়াজ দেয়, এটাকে বলা অনেক কষ্ট। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা সব থেকে বেশি কষ্ট পাবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মাফ করে দিয়া জান্নাতে দিয়া দিল। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসরা আলা মুয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল পরে বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের হিসাবকে সহজ করে দিবে, কোনো মুসলমানের উপর কোনো বিষয়কে সহজ করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মুসলমানের উপরে আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে মুসলমান দুনিয়ার মধ্যে কোন মুসলমান দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা ওই বান্দার কিয়ামতের ময়দানে তার দোষকে গোপন করে জান্নাত দিয়া দিবে। রাসূল আরো বলেন, আল্লাহু ফি আউনি আবদি মা কানা আবদু আউনু ফি আখিহি। যে ব্যক্তি মুসলমান যতক্ষণ পর্যন্ত তার আপন ভাইকে, মুসলমান ভাইকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবে। এবার রাসূল বলেন, লম্বা একটা হাদিস, অনেক লম্বা হাদিস, ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিআন ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দিনে এমন রাস্তায় বের হয়ে গিয়েছে, যেই রাস্তাটায় বের হওয়ার পর, যেই রাস্তার মধ্যে শুধু কোরআনে কারিমের জ্ঞান শেখা হয়, আমাদের সালাফিয়া মাদ্রাসায় কোরআনে কারিমের জ্ঞান শেখা দেওয়া হয়, রাসূল বলেন এই সমস্ত মানুষের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে গেছে। ওলামা ইকরাম যারা থাকবে, তালিবে ইলম যারা থাকবে, আমাদের মাদ্রাসার বড় হুজুর শাহিন, মাওলানা শাহিন সাহেব বড় হুজুর, উনি কি রাস্তাঘাটে ইচ্ছা করলে বিড়ি খাইতে পারবে? কথা বলেন, পারবে? কেন পারবে না? আলেম মানুষ। আল্লাহ যে তাদেরকে জান্নাত দিবেন, এই জন্য দুনিয়ায় বলতেছেন, দুনিয়ার ওলামা ইকরাম তোমরা শোনো, ও দুনিয়ার ওলামা ইকরাম তোমরা শোনো, দুনিয়ার তোমরা পাপ করতে পারো না, মানুষ তোমাদেরকে খারাপ বলবে, এটার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে নিগরানি করি। এবার রাসূল বলেন, আমার তামা কওমু ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুর রাহমাহ হাফাতুমুল মালায়েকা ওয়া যাকরাহুমুল্লাহু ফি মান ইনদাহু। এই জায়গায় আল্লাহ রাসূল আজকের তাফসীরুল কোরআন মাহফিল সম্পর্কে আমাদেরকে বলতেছেন, আমার তামা কওমু ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যেই জায়গায় আল্লাহর বান্দারা এক জায়গায় জড়ো হয়ে যায় এবং সেখানে কোরআন হাদিসের কথা বলা হয় এবং বান্দারা কোরআন হাদিসের কথা শুনে, সেই জায়গায় নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ সকিনা অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি একাই যে জোরে আওয়াজ দেই, আপনারা এতগুলি মানুষ তো এত জোরে আওয়াজ দিতে পারেন না। মুসলমানের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ সিলেট থেকে দূরে চলে গিয়েছে। গৌর গোবিন্দ বিদায়ের পরে মুসলমানরা এই দেশে বসবাস করা শুরু করে দিয়েছে। তা মুসলমান তাকবীর ধ্বনি জোরে হবে না কম হবে? এমন জোরে তাকবীর দিবেন যে জায়গায় তাকবীরের ধ্বনি দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানরা যখন আল্লাহর কথা বলে অন্তর নরম হয়ে যায়, আর যখন আল্লাহ তাআলার কোরআন শুনে তখন মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়। জয় বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এমন জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিবেন যে আল্লাহু আকবারের ধ্বনিতে আশপাশের যারা জিন্নাত শয়তান আছে তারা যেন দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে জায়গায় মানুষ জড়ো হয়, কথা আল্লাহর কথা বলা হয়, আল্লাহ ফেরেশতা আল্লাহ তাআলা সকিনা অবতীর্ণ করেন এবং কি করেন, এই মজলিসকে আল্লাহ রহমতে ঢেকে নিয়ে নেন। এই আমরা যে এখানে আজকে বয়ান করতেছি, আপনারা খেয়াল করে দেখবেন, যদি দেশের প্রধানমন্ত্রী কোন একটা জায়গায় আসে, তাহলে চঙ্গ বানাইয়া উপর থেকে পাহারা দেয় কি দেয় না? দেয়। আল্লাহ তাআলা বলেন, বাংলাদেশের মধ্যে সব থেকে দামি জায়গা হলো সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন। এই জায়গা থেকে যদি কোনো প্রধানমন্ত্রী বের হয়ে আসে, জমিনে পাহাড় দেয়, টং বানায় পাহাড় দেয়, বিল্ডিং এর উঠে ছাদের উপরে উঠে পাহাড় দেয়। আর যেখানে কোরআনে কারিমের কথা বলা হয় সেখানে আল্লাহর ফেরেশতারাও এরা পাহারা দেয়। আল্লাহর ফেরেশতারা আজকের এই মাহফিল থেকে শুরু করে আসমান পর্যন্ত থেকে গিয়েছে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাদের সঙ্গে আলোচনা করতেছে। তারা বলতেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কবিরাজ পাড়া যে মানুষেরা বসেছে, কি জন্য বসেছে? বলে আল্লাহ এরা আপনার কোরআন শিখতে বসেছে, কোরআন শুনতে বসেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে যারা এখনো মাহফিলে আসতে পারে নাই বা আসতেছে না, তাদের গুনাহ খাতা কি মাফ হইতেছে? হইতেছে। এই মাহফিল থেকে যাবার সময় আমরা যা কিছু শুনবো আমলে নিয়ে শুনবো। যদি আমরা কোনো আমলে নিয়ে না শুনি তাহলে কি হবে? মনে করুন আমাদের সামনে বেলতলি বাজারে একটা ব্রিজ আছে, আছে না নাই? মনে করেন কোন এক সময় ব্রিজটা ছিল না, মানুষ পার হয়ে এসেছে, দাদার নাতিয়ে শুনতে এসেছে। নদী পার হবে কেমনে? দাদারে কাঁধে নিয়ে নাতি নদী পার হয়ে চলে এসেছে। হুজুরে বলেছে যে আমার থেকে যে ওয়াজ শুনেছে আপনারা আমল করতে হবে, আপনারা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ঢাকতে হবে। দাদায় ওয়াজ শুনে যাওয়ার পরে নদীর পারে যখন গিয়েছে, তখন কি করেছে? নাতিরে কাঁধে নিয়েছে আর লঙ্গিটা আস্তে করে মাথায় বেঁধেছে। বলেন তো গায়ে কাপড় আছে না নাই? কাপড় আছে? ফরজ তরক হয়েছে না? নাতি বলে, দাদা হুজুর মাত্র বলছে যে ফরজ পড়তে, এটা ফরজ, নাভির থেকে হাঁটুর নিচে লঙ্গি দিয়া বা কাপড় দিয়ে ঢেকে রাখা ফরজ, তুমি এটা উঠাইলা কেন? দাদায় বলে, তোমার বয়স 5 বছর, আমি 50 বছর ধরে মাহফিল শুনি, কত হুজুররা কত বলছে, এটার আমি পাত্তা দেইনি। বলেন তো এরকম হলে ফায়দা হবে? ফায়দা হবে না। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা ইউসুফ একটা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। বলেছিলাম আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ 12টি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মাঝখান থেকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে একটা জুলাইখার ঘটনা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, তাদেরকে 5টা নবীর 5টা বৈশিষ্ট্য দান করবেন। 1 নাম্বার দৈহিক গঠন থাকবে আদম নবীর মতো, 2 নাম্বার কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো, 3 নাম্বার সৌন্দর্য থাকবে ইউসুফ আলাইহিস সালামের মতো, 4 নাম্বার বয়স থাকবে ঈসা নবীর মতো, 5 নাম্বার চরিত্র হবে মুহাম্মদ আরবির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসতেছি আপনাদের সামনে। ইউসুফ আলাইহিস সালামকে তার বাকি 10 ভাইয়েরা তারে কূপে নিক্ষেপ করেছে, কূপ থেকে প্রতিক্রিয়া তুলেছে, তাদের কাছ থেকে তারা আবার বিক্রি করে দিয়েছে। কিনেছে কে? আজিজে মিশর, মিশরের একজন মন্ত্রী, ওদেরকে বলে আজিজ মন্ত্রী। তা আল্লাহ বলেন
وقال الذي اشترى من مصر لامرأته أكرمي مثواه আজিজে মিশরের মন্ত্রী বাজার গিয়েছে গোলাম কিনতে যাওয়ার পরে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে 12 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর। আমার নবী যে সময় মেরাজে গমন করেছিলেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখে এসে বলেছিলেন, সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দান করেছে। পৃথিবীর মানুষগুলি কেমন সুন্দর। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি মুসলমান আসবে, যতগুলি সুন্দর মানুষ আসবে, পুরা দুনিয়ার মানুষ যত সুন্দর তার অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর চিনতে পেরেছে, তাকে কোরাই করেছে। কোরাই করার পরে ঘরে নিয়ে এসেছে। ঘরে আনার পর তার স্ত্রী জুলাইখাকে বলে, ও জুলাইখা, আকরিমি মাসওয়াহ, ইউসুফ সন্তান আমার ইউসুফকে ভালো করে সম্মানে রাখবা। আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে তার মালিক আজিজে মিশর বলে, হতে পারে সে আমাদের সন্তানের কাজে লাগবে অথবা আমাদের অন্য কোন উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এমনি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে জমিনের ক্ষমতা দান করতেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে আনার পরে কূপে ফালাই দিয়েছে। কূপে ফালাই দেওয়ার পর পথিকরা কূপ থেকে তুলেছে। তোলার পর তাদের কাছ থেকে তাদের ভাইরা আবার বেঁচে দিয়েছে। আল্লাহ বলে, ইউসুফ রে, তুমি ছিলা তোমার সাধারণ পরিবারে, সাধারণ বাড়িতে, এখন আমি আল্লাহ তোমাকে একজন মন্ত্রীর বাসায় তোমাকে লালন পালন করব। মুহতারাম হাজির, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল হাদিস। আল্লাহু আকবার বলেন, আরো যে আল্লাহু আকবার, আরো যে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইউসুফ আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাই দিলাম। পৃথিবীর যতগুলি মানুষ হোক না কেন, জ্ঞান না থাকলে কিন্তু মানুষরা সম্মানিত হয় না। যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছে, যদি আবার সেই জ্ঞানটি কোরআন হাদিসের জ্ঞান হয়, তাদের সম্মান আছে না নাই? এই বলেন, আছে না নাই? আছে। বিগত দিনে আমরা দেখলাম আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আলেমরা জেল থেকে ছাড়া পেয়েছে, ফুলের তোড়া নিয়ে এসেছে। আলেমরা জেল থেকে ছাড়া পাওয়ার পরে তারা আগামী দিনের এমপি মন্ত্রী হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর তাদেরকে যারা জেলে ভরাই দিয়েছিল, দেশে আছে না পলাই গেছে? এমন জায়গায় পলাই গিয়েছে তাদের ব্যাগ দেওয়ার কোনো আর সম্ভাবনা নাই। তারা ইউটার্ন করলেও তারা আর বাঁচবে না। তাদের কপালে আছে এখন ফাঁসির রশি। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজির, যারা আলেমকে নিধন করতে চেয়েছিল, আলেমদেরকে মেরেছিল, আল্লামা মামুনুল হকের মতো মানুষটারে রিমান্ডে মারতে মারতে পঙ্গু বানাই দিয়েছিল। কত আলেমদেরকে জেলখানায় হত্যা করেছিল। ইকবাল মাহমুদ নারায়ণগঞ্জের বাড়ি হেফাজত নেতা, তাকে রিমান্ডে মারতে মারতে শহীদ করে দিয়েছিল। আজকে আলেমরা উন্মুক্ত হবে পুরা দেশে ঘুরতেছে। যারা জুলুম করেছিল তারা আজকে নাই, তারা দেশের সীমানার বাইরে চলে গেছে। এই যে সরকাররা যারা পলাই গেছে, দুপুরের খাবার পাক করেছিল, 10টার সময় দুপুরের খাবার পাক হয়েছে। দুপুরের খাবারটা খাওয়ার আল্লাহ তাআলা টাইম দেয় নাই। কথা বলেন, দিয়েছে। আগামীতে যারা জালেম হয়ে আসবে, এর থেকে ভালো অবস্থা আর হতে পারে না। আলেমদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ?
থাকবেন তো ইনশাআল্লাহ? আলেম যেখানে আমরা আছি, আলেম যেখানে আমরা আছি, আলেম যেখানে আমরা আছি, আলেম মসজিদে আমরাও, আলেম মসজিদে আমরাও, আলেম নাই মসজিদে আমরাও নাই মসজিদে। আলেমরা টঙ্গী যাবে, আপনারাও যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না? 2 তারিখে ইজতিমা শুরু হবে, যাবেন কি যাবেন না? আলেমরা যেখানে থাকবে সেখানে আমাদেরকে যাইতে হবে, কারণ আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আলেম সম্পর্কে আল্লাহ এত বড় কথা বলেছেন, আয়াতটা পড়লে কেন যেন কলজাটা কেঁপে ওঠে ভাই। আল্লাহ নিজের সম্পর্কে বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দেই, আমি আল্লাহ একজন। কে সাক্ষ্য দেয়? আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দেই, আমি আল্লাহ একজন। আল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দেয় আল্লাহ একজন। আল্লাহ নিজেই বলে আমি আল্লাহ একজন, ফেরেশতারাও বলে আল্লাহ একজন। উলুল ইলমি কাইমাম বিল কিসতি, আল্লাহ তাআলার উলামায়ে কেরামরা, যুগের উলামায়ে কেরামরা, তারাও বলে আল্লাহ একজন। যেই জায়গায় আল্লাহর নাম, যেই জায়গায় আল্লাহর নাম, 2 নম্বরে ফেরেশতার নাম, 3 নম্বরে আলেমদের নাম। সুবহানাল্লাহ বললেন না? আলেমদের এর থেকে বড় কোনো সম্মানের দরকার নাই। আল্লাহর পরে ফেরেশতার নাম, তারপরে আলেমদের নাম, এর থেকে বড় সম্মান আর আছে না? নাই, আর দরকার নাই। মোহতারাম হাজরি ডক্টর ইউনূস সাহেব বলে, আমার নামের পরে দাও নীলফামারী একজন মানুষের নাম, ওই ব্যক্তি খুশি হবে না হবে? কথা বলেন, খুশি হবে কিনা? খুশির ঠেলায় কয়েক লক্ষ টাকা খায় মানুষরে। কেন খাইবে? ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমান সরকার, তার নামের পরে আমার নাম, তার নামের পাশে আমার নাম। আল্লাহর নামের পাশে আলেমদের নাম, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সব বিষয় গালেব, আল্লাহ সব বিষয় গালেব। আল্লাহ কখন কি করবে আল্লাহ জানে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আমরা দুনিয়ার মানুষের আল্লাহ সম্পর্কে তেমনটা জানি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহু আকবার। শীতকালে খাওয়াইছে নাকি? আল্লাহু আকবার। আর ওজরে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে যুবক হয়ে গেছে, আতাইনা হুকমা ওয়া ইলমা, তাকে আল্লাহ হিকমত দান করেছে এবং ইলম দান করেছি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ ভালো মানুষদেরকে এমনি সম্মান দিয়ে থাকি। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে উপনীত হয়েছে, মোটামুটি 20 বছর পার হয়ে গেছে। এবার তার যে মালিকের স্ত্রী জুলাইখা, সে চিন্তা করে দেখে, হায় রে হায় ইউসুফ, আমার ঘরে লালিত পালিত হও, আমার ঘরে খাও, এত সুন্দর আল্লাহ তোমাকে দিয়েছে, তোমারে আমি বিয়া করব। মালিকের মন্ত্রী স্ত্রী বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়ারাওয়াতাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা ইউসুফরে ঘরে আটকাই দিয়েছে। তাকে বলেছে, ইউসুফ আসো, তোমার সঙ্গে আমি জিনার কাজ করি। দরজা বন্ধ করে দিয়েছে, বলছে আসো। ইউসুফ বলে, কালা মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমাকে সম্মানে থাকতে দিয়েছে। এই রব মানে আল্লাহ না, এই রব মানে আজিজ মিশর।
জুলাইখার স্বামীকে সে প্রতিপালক মনে করেছে। রবের দুইটা অর্থ আছে, একটা হাকিকি অর্থ আর একটা মাজাজি অর্থ, একটা মূল অর্থ আর একটা রূপক অর্থ। মূল অর্থে আল্লাহ, রূপক অর্থে বাবা হয়, মা হয়, মালিকরাও হয়। রূপক অর্থে বলে কলা মাআযাল্লাহ, আয় জুলাইখা আমার দ্বারা সম্ভব না, কারণ তোমার স্বামী আমারে গোলাম থেকে তার ঘরে রাখতে দিয়েছে, খাওয়াইতেছে, আমি নেমক হারামি করতে পারবো না। এবার ওয়ালা আদহাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জুলাইখা আকৃষ্ট হয়, তার দিকে হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আজর করতেছে, হ্যাঁ ইউসুফ আসো, আমার কাছে আসো। আল্লাহ বলেন ওই সময় আল্লাহ তাআলা তাকে একটা নিদর্শন দেখাইছেন। আল্লাহ তাকে একটা নিদর্শন দেখাইলেন। নিদর্শনটা কি দেখাইছে? মুফাসসিরে কিরাম বলেন তার মাত ঘরের ছাদের উপরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমার সন্তান ইউসুফ, আমি একজন নবী, তুমি একজন নবী, জুলাইখার কথায় তুমি সাড়া দিও না। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ তার বাবা ইয়াকুবের ছবিকে সামনে তুলে ধরে তাকে পাপ থেকে রক্ষা করলেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে এমনি এমনি করে বাঁচায় রাখেন। এরপর আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ তুমি আমার প্রিয় বান্দাদের মধ্যে একজন। ওয়াস্তাওয়াকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু কুদ্দা মিন দুবুরিহি আলফায়া সাইলাহা লাদাল বাব। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিয়েছে, জুলাইখাও দৌড় দিয়েছে। তার কাপড়টা দুইজনে যাবার পর দেখে আজিজে মিশর সামনে। এবার জুলাইখা বলে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলীম। অপরাধ করলো জুলাইখা, ঘরে ডাকলো জুলাইখা, খারাপ প্রস্তাব দিল জুলাইখা। তার স্বামীর সামনে যখন তারা ধরা পড়ে গেছে, জুলাইখা এবার বলে জাহাপানা, এই আসামির কি হইতে পারে যে তার মালিকের বউ সঙ্গে খারাপ কাজ করতে এসেছে? বলেন তো ইউসুফের কোনো দোষ ছিল? এই বলেন দোষ ছিল? ইউসুফ আলাইহিস সালাম তো নির্দোষ ছিল। জুলাইখা ফুসলাইয়া জুলাইখা এবার বলে তাকে আপনি জেলখানায় দিয়ে দেন, অথবা তাকে আরো কোনো কঠিন শাস্তি দিয়া দেন। দোষ করলো জুলাইখা, চাপাই দিল কার কাছে? ইউসুফের কাছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে দেখে আমি একজন নবী হব, আমাকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। মানুষ এক সময় বলবে নবীর চরিত্র তো ভালো ছিল না। বর্তমান যে অনেক নেতারা নির্বাচনে দাঁড়াই গেছে, আসে বলবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবে কি বলবে না? দেখা যাবে নেতায় পাশ করার পরে এলাকার সব কিছু চুরি করে খাবে, এবং কি পায়খানা বাথরুম সহ চুরি করে খাবে। খাবে কি খাবে না? এই যে যারা সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে 12 তারিখে নির্বাচন হবে, অনেক নেতারা পাশ করার পরে গরিব গুণী মানুষের চাউলের কার্ড আসবে, গমের কার্ড আসবে, বাথরুম আসবে, এগুলো বেচে খাবে। অনেক নেতারা আছে মরার কাপড়ও বেচে খায় কি খায় না? খায় কি খায় না? খায়। ইউসুফ আলাইহিস সালাম উনি এবার একটা কথা বলে দিল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ বলে মালিক আমি তো অপরাধ করি নাই, এই অপরাধটা আপনার স্ত্রী করেছে,
আমার কাছে একটা সাক্ষী আছে। কি? এই যে একটা ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে দেখে মাজলুমের পক্ষে আমার কোনো সাক্ষ্য দেওয়ার মতো কেউ নাই। একটা বাচ্চা দোলনায়, যে বাচ্চা মায়ের দুধ খায় 6 মাস, এখনো তার বয়স হয় নাই, বলে এই সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? বাচ্চা 6 মাস বা বেশি বা কম, মুফাসসিরিন ইকরাম বস্তা নিয়ে ইখতিলাফ করেছেন, 6 মাসের বেশি বা কম সে সাক্ষ্য দিবে। ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেছে, তার পক্ষে থেকে 6 মাসের দুধের বাচ্চা সাক্ষ্য দিয়েছে। পৃথিবীর মধ্যে 3 থেকে 4 জন 6 মাসের বাচ্চারা মায়ের দুধ খাইতে সাক্ষ্য দিয়েছিল। তাদের মধ্যে একজন জান্নাতি মানুষের, যাদের বয়সের সঙ্গে মিলবে, সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকার মানুষ তার মরিয়মকে বলছে, মরিয়ম, পাপের ফসল কোথা থেকে তুমি নিয়ে আসছো? যারো সন্তান কোথায় পাইছো? মরিয়ম বলে, ফাশারাত ইলাইহি, আমার বুকের কোলে যেটা আছে সেটারে জিজ্ঞাসা করো। ওই সময় ঈসা নবীর বয়স মাত্র 3 দিন। কয়দিন বলেন? কয়দিন? আরো জোরে কয়দিন? নির্বাচনের তালে তালে কয়দিন? আরো জোরে 3 দিন। আমাদের সমাজের 3 দিনের বাচ্চা কথা বলে, কথা কয়, কথা বলে নাকি? ইউসুফ আলাইহিস সালাম তারা কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়্যা। এই মরিয়ম, তুমি কি পাগল হয়ে গেছো? 3 দিনের বাচ্চা কেমনে কথা বলে? এবার ঈসা নবী চিন্তা করে দেখে, কথা না বললে আমার মা তো দোষী হবে। উনি বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। 3 দিনের বাচ্চা বলে, আমি আল্লাহর বান্দা, আমি নবী হব, আল্লাহ আমারে কিতাব দান করবে, যেখানেই থাকবো আমি নামাজ পড়বো এবং যাকাত দিব। যে জায়গায় জন্মগ্রহণ করছি বরকতময় জায়গা, যেখানে মরবো সেটাও হবে বরকতময় জায়গা। আমি এই কাজগুলি করেছি। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ দিয়া আবারও আসবে। কথা কয় না? আবারও আসবে। কেন আসবে? আসার মধ্যে একটাই কারণ, এই যে আমাদের পাশে নরেন্দ্র মোদী, আল্লাহ তাআলা হাদিস জিবরিলের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ বলেন, আল্লাহর কথা নবীর ভাষায় নবী বলেন, মানে হাব্বা আবদান দা জিবরিল, আল্লাহ যারে ভালোবাসে, জিবরিল আল্লাহ যারে ভালোবাসে, ভালোবাসার পর জিবরিলকে ডাক দেয়। জিবরিলকে বলে, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু। এই জিবরিল, আমি ওই আল্লাহর বান্দারে ভালোবাসি, তুমি ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল সেই বান্দারে ভালোবাসে। এবার আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আসমানের ফেরেশতারা, আমরা ওই বান্দারে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমান থেকে আওয়াজটা জমিনে আসে, জমিনের মানুষেরা তাকে ভালোবাসে, আসমানের মানুষেরা, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে। এই জন্য আমরা দেখলাম ওসমান শরীফ, ওসমান গনি হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আরে ভাই, আমি সংসদ ভবনে গিয়েছিলাম, সংসদের সামনে দিয়ে যে সময় গিয়েছি, আর বলি, আল্লাহ, আমাদের মতো মানুষ যদি এই জায়গায় ঢুকতে পারতো, দেশের চিত্রটা আমরা পাল্টে দিতাম। জালেমরা বারবার যায় আর আমাদের দেশটাকে নাপাক করে ছেড়ে দেয়। এই জালেমরা সংসদে হাদিস চেয়েছিল 500 ভোট, চেয়েছিল জনতার সামনে মরে যাবে। জুমার দিনে গুলি খেয়েছে, জুমার দিনে মরে গিয়েছে। 500 ভোট মানুষ বলেছিল। মির্জা আব্বাস বলেছিল 500 ভোট পাবা। মির্জা আব্বাস কয় 500 ভোট পাইল, আলহামদুলিল্লাহ।
কিন্তু সে চেয়েছে 500 ভোট, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সে চেয়েছিল জীবিত থাকতে সংসদ যাইতে, আল্লাহ তারে মরার পর সংসদে ঢুকাইছি। তার উসিলে হাজার মানুষ সংসদ ভবন দেখতে পেরেছে। বাদ ভাঙ্গা মানুষ। আমি আমার জীবনে এত কম বয়সের মানুষের এত জানাজায় লোক দেখি নাই, এত জানাজার লোক তার হয়েছিল রে ভাই। আল্লাহ তারে ভালোবেসেছে বিধায় দুনিয়ার মানুষ তার জন্য কাঁদেছে। এই হাদিসের পরে বলেন, আল্লাহ যখন কোন মানুষকে ঘৃণা করে, জিবরিলকে, জিবরিল আমি ওই বান্দারে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। আসমানবাসীরা তারে ঘৃণা করে, জমিনের লোকেরা তারে ঘৃণা করে। পৃথিবীর মধ্যে সব থেকে যারা ঘৃণিত ব্যক্তি, 2 নাম্বার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আমাদের পাশের দেশের নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে। তার কথায় আলেমদেরকে 2013 সালের 5 মে 1,54,000 গুলি করে হত্যা করেছে। 3 নম্বরে মোদির বউ হাসিনা, 3 নম্বর মোদির বউ হাসিনা। সিসি হাসিনা, তোমার জ্বালায় বাসিনা, কোথায় গেলা, তোমার জায়গা নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিল, বেশি বাড়াবাড়ি করিও না, একটা ঝাঁকুনি খাবা, ঝাঁকুনি খাইয়া মামু বাড়ি দিল্লি বাড়ি যাইয়া পড়বা। দিল্লি চলে গেছে। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে হাসিনার ফাঁসির জন্য, আর হাদি মরে গেছে। তারা যারা যায় মানুষ, লক্ষ মানুষ গিয়েছে, মানুষ তার জন্য এখনো দোয়া করে। আরে ভাই, তার সঙ্গে আমার তো রক্তের কোনো পরিচয় নাই, তার আমি কোনদিন দেখিও নাই সরাসরি। তার জন্য আপনাদের মাঝে কথা বলতেছি, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আর হাসিনারে বকতেছি, এটা ভালো না খারাপ? খারাপ। পৃথিবী যতদিন থাকবে মানুষ হাসিনারে বকবে, বকার কাজ করে গেছে। আলেমদেরকে মারতে চাইয়া নিজেই লেজ গুটি দুপুরের খাবারটাও খাইতে পারে নাই। এই জন্য মোহতারাম হাজির, নতুন সরকার যারা হবেন আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই, এত বড় জালেম হইয়েন না, যেই জালেম হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আপনাদেরকে হাসিনার মতো জোতা ঝাড়ু দিয়া বাইরা। কথা বলেন ঠিক কি ঠিক না? মোহতারাম হাজরিন, ইউসুফ আলাইহিস সালাম বলেছে সাক্ষী দিবে। বাচ্চাটা এবার বলে, সেই 6 মাসের বাচ্চা এবার বলে, ইনকানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসদাকাতহু মিনাল কাযিবিন। ওই মাজিক, আজিজে মিশর, যদি ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিটা সামন দিকে বুকের দিকে ছিঁড়া থাকে তাহলে তোমার বউ নির্দোষ, আর যে পেছন দিকে ছিঁড়া থাকে তোমার বউ দোষী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। মালিক যখন দেখতেছে, আজিজে মিশর দেখে ইউসুফের জামা পিঠের দিকে ছিঁড়া, দূষিত জুলাইকা হয়ে গেছে। এবার আজিজে মিশর বলে, ইন্না কাইদাকুন্না, তোমরা নারীদের চক্রান্ত মহা কঠিন। আল্লাহ ইন্নাহু আদুব্বুম মুবিন, জিন শয়তান সম্পর্কে বলেছেন প্রকাশ্য শত্রু, আর নারীদের সম্পর্কে বলেছেন তারা ডেঞ্জারাস, হলো ক্রিমিনাল। কথা বলেন, নারীর ফাঁদে যে পড়েছে আর সেখান থেকে উত্থান নাই। নারীর ফাঁদে যে একবার পড়েছে সেখান থেকে আর বের হইতে পারে না, এই কথা আল্লাহ কোরআনে বলে দিল। এবার জুলাইখা করলো দোষী, সেই বলে তাকে জেলে ঢুকাইয়া দাও, উদুর পিন্দি বুদুর ঘাড়ে। এবার আজিজ বলে, ইউসুফ আরিয়ান হাজা, ইউসুফ বিষয়টা তুমি এড়িয়ে চলো। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কাইদিকুন্না আযীম, ওয়াস্তাগফিরি লিযামবি ইন্নাকি কুনতি মিনাল খাতিন। এই জুলাইখা, তুমি এটার থেকে তওবা করো, কারণ তুমি বড় অন্যায় এবং পাপ করে ফেলাইছো। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنه لراها في ضلال مبين।
জুলাইখার প্রেমের কাহিনী, ঘরের কাহিনী এলাকায় ছড়িয়ে গিয়েছে। শহরের নারীরা বলে, হ্যাঁ হায় জুলাইখা, তুমি কি কাম করেছো? গোলামের প্রেমে কদ শাগাফা হুব্বা, হাবুডুবি খাও, তুমি তো গুমরাহের মধ্যে আছো। এই কথা বলার কারণ মুফাসসিরিন কিরাম বলেছে, পুরা মিশর শহরের মধ্যে ছড়িয়ে গিয়েছে ইউসুফ অনেক সৌন্দর্য, কিন্তু তারে আমরা দেখবো কেমনে? নারীরা যখন বলেছে ইউসুফের সঙ্গে জুলাইখার প্রেম প্রীতি হয়ে গেছে, এরকম একটা ঘটনা হয়ে গেছে। এই খবর যখন জুলাইখার কানে এসেছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন তার কানে এই কথা ওয়ারসাইলাইহিন্না, জুলাইখা বলেছে এলাকার দেশের সমস্ত নারীদেরকে ডাক দাও, দাওয়াত দাও। ওয়াতাত লাহুন্না মুত্তাকা, তাদের খাবার আয়োজন করেছে। ওয়াতাত কুল্লু ওয়াহিদিন মিনহুন্না সিকিনা, নারীদেরকে খাওয়াইছে। খাওয়ার পরে একটা করে লেবু দিয়েছে আর একটা করে চাকু দিয়েছে প্রত্যেকজনকে। ওয়াকালাত ইখরুজ আলাইনা, এরপরে ইউসুফকে বলেছে তুমি ঘর থেকে বের হয়ে সামন দিয়ে যাও। সামনে নারীরা, ইউসুফ সামন দিয়ে গেছে, বলছে ইউসুফ যাইতেছে। নারীরা ইউসুফ নবীকে দেখতে দেখতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে লেবু কেটেছে। লেবু কাটার পর হাত কেটে ফেলাইছে, তারা টেরও পায় নাই। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দান করবে। হাত কেটে ফেলাইছে। এরপর কয়েকবার যখন ঘোরাঘুরি পরাপর নিয়ে এবার বলে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা তাকে দেখে বলে, হায় হায় জুলাইখা, কিটা? ওয়া কুলনা হাশা লিল্লাহি, এটা তো দুনিয়ার কোন মানুষ না, এটা আসমানের ফেরেশতা, এটা একটা ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। এত সুন্দর দুনিয়ার মানুষ হয়, তারা বুঝতে পারে নাই। কয় জুলাইখা এত সুন্দর মানুষ কই পাইলা? ইউসুফ নবীকে আল্লাহ আমাদের নবী বলেছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে। কি রকম সুন্দর, অনেক সুন্দর। মুহতারাম হাজরিন, হাত কেটে ফেলাইছে। জুলাইখা বলে, এই বান্ধবীরা, তোমরা যে আমার সম্পর্কে কথা তুলেছো এলাকায়, এবার দেখো তোমাদের হাতের দিকে ছায়া, হাতের দিকে ছায়া দেখে তাদের হাত দিয়ে রক্ত বের হয়। সুবহানাল্লাহ বললেন। আপনাকে আমাকে কালা ভূত যে মানুষটা মরে যাবে, তাকে এইরকম সৌন্দর্য করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। মুহতারাম হাজরিন, এবার জুলাইখা বলে, হায় রে আমার বান্ধবীরা, তোমরা আমাকে বলেছিলা ইউসুফের প্রেমে আমি কেন পাগল হয়ে গেছি। তোমরা একবার দেখে হাত কেটে ফেলাইছো, আর আমি বারবার দেখি কেমনে সামলা। আমার নবী কেমন সুন্দর হবে। এই ঘটনা আম্মা জান আয়েশার সামনে বলা হয়, হে আয়েশা, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটেছিল। আম্মা জান আয়েশা রাখে বলে, হাই হাই, কি বলো? আমার নবী মুহাম্মদ আরবিকে ওই সময়ের নারীরা একবার দেখলে হাত না, তারা তাদের কলিজা কেটে ফেলাইতো। আমার নবী কেমন নবী ছিল। হায় ভাই, লম্বা সময় দরকার ছিল। ইউসুফ জুলাইখার মাঝখানে কাহিনীটা বললাম। আমার নবী কেমন সুন্দর ছিল, আমার নবী কেমন ছিল। আমার নবীর চেহারা দেখে দেখে কত ইহুদি খ্রিস্টানরা কালিমা ইসলাম গ্রহণ করেছে। আমার নবীর কথা পৃথিবীর সবাই শুনেছে, কিন্তু আমরা শুনি না। আমার নবী আমাদের জন্য রওজা শরীফে বসে এখনো কান্নাকাটি করে। আমার নবীর একটা গাধা ছিল। গাধা কি? গাধা, বুখারীর হাদিস, গাধা ছিল। গাধাটাকে আমার নবী বলতো, গাধা যাও বকরের বাসায় যাও,
আবু বকরের বাসায় যাইয়া গাধা দরজা আওয়াজ করত। আবু বকর বুঝতে পারতো আমার নবী গাধায় ডাক দিছে আমাকে বলার জন্য। গাধার ডাকে আমার নবীর কাছে আবু বকর আসতো। ওমরের ফারুকের দরজায় লাফাইতো গাধা। রসুল যখন যারে পরদর হইতো গাধারে বলতো, গাধা যাও আবু বকরে ডাক দাও, ওমর রে ডাক দাও, উসমান রে ডাক দাও, আলী রে ডাক দাও। গাধা ডাক দিয়ে আনতো। সুবহানাল্লাহ বললেন না? আবু জাহেল একদিন বলে, আবু জাহেলের কান্দে ষান্ডা, ওটা আমাদের দেশের গুই সাপের মতো ষান্ডা, মরা ষান্ডা, মরা ষান্ডা মেরে ফেলা। আবু জাহেল কান্দে নিয়ে আসে, নবীকে বলে, মুহাম্মদ আমার কান্দে কি ভাই ষান্ডা? কয়টা যদি কথা কয় কালিমা পড়বো। তাই নাকি? রসুল বলে, ষান্ডা বলো তো আমি কে? কাংতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ আরবি। এই নাদান পাগল আবু জেহেল তারপরও কালিমা ইসলাম গ্রহণ করে না। নবী যখন মদিনায় গিয়েছে, মসজিদ নববী তৈরি করেছে। মসজিদ নববী তৈরি করার পর একটা কাঠ ছিল, খেজুর গাছের ডুম ছিল, এটায় বসে খুতবা দিত। হঠাৎ করে এক সাহাবী বলেছে, নবীজি কাঠমির সাহাবী, আমি একটা মেম্বার বানাইছি, আমার মেম্বারে বসে আপনি বয়ান করবেন। আমার মেম্বারে বসে বয়ান শুরু করে দিয়েছে। পাশ থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদো? না আমরা কাঁদি না। কে কাঁদে? খোঁজ নিয়ে দেখা যায় নবীজির পাশে যে ছিল মেম্বারের খেজুর গাছের খুঁটি, মরা ডুমটা, এটা কান্নাকাটি করে। নবী বলে, হায় রে ডুম, তুমি কেন কান্নাকাটি করো আমাকে বলো। খেজুর গাছের ডুম বলে, নবী গো, যতদিন মেম্বার ছিল না আমার উপরে বসে আপনি খুতবা দিয়েছেন, মেম্বার পেয়েছেন, আমারে ভুলে গেলেন, আপনি আমার উপরে বসে খুতবা দেন। কয়, না রে পাগল, না, মেম্বারে বসেছি, তোমার ওখানে বসবো না। এটা ছাড়া তোমার কি আর চাওয়া পাওয়া আছে? খেজুর গাছের ডুম বলে, নবী গো, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এই ডুম নবীর সঙ্গে জান্নাতে থাকবে। মুহতারাম হাজরিন, সময় শেষ, আর আছে 10টা বাজে 5 মিনিট। 10টা বন্ধু আমার সময় দিয়েছিল। এবার আপনাদের সামনে আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিসটা তেলাওয়াত করে শোনাই। মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউবিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। রাসূল বলেন, আমাদের পাশে মাদ্রাসা আছে, এটা ডিসেম্বর মাস শেষের দিকে, জানুয়ারিতে ভর্তি হবে, ডিসেম্বরও ভর্তি চলছে। বাচ্চাদেরকে ভর্তি করলে কি হবে? রাসূল বলেন, মান করাল কোরআনা, যারা কোরআন পড়ে, ও আমিলা বিমা ফিহি, কোরআন অনুপাতে আমল করে, উলবিসা ওয়ালদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, তাদের বাবা মাকে কিয়ামতের মাঠে নূরের মুকুট পরা হবে। নূরের মুকুটটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। মুকুটটা কেমন হবে? আসমানে সকালবেলা যাই সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলা ডুবে যায়, যদি এই সূর্যকে আমাদের একটা 10 ফিট ভাই 10 ফিট ঘরের মধ্যে ঢুকাই, যেই পরিমাণ আলো হবে, সেই মুকুটের আলো এর থেকেও বেশি হবে। হাফেজে কোরআন যারা হবে, ওলামায়ে কেরাম, বাবা মায়ের মুকুট পরা হবে, তাহলে তাদেরকে কি করা হবে? আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 1429-14 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, হাফেজে কোরআনকে কিয়ামতের মাঠে বলা হবে, ইউআল লি সাহিবিল কুরআন, হে সাহেবে কোরআন, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল,
পরওয়ার চর কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদ আখিরাত তা'রাউ বিহা। রাসূল বলেন কিয়ামতের মধ্যে হাফেজকে বলা হবে, হাফিজে কোরআন এক একটা করে আয়াত পরওয়ার চর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআনে কারিমের ৬২৩৬টি আয়াত আছে। হাফেজে কোরআন এক একজন করে ৬২৩৬ তলা ভবন বিশিষ্ট একটা বালাখানা বাড়ি পাবে। সুবহানাল্লাহ বলেন। এত বাড়ি পৃথিবীতে আছে নাকি? বলে না। এত বাড়ি পৃথিবীতে আছে নাকি? এত বাড়ি পৃথিবীতে নাই। হাফেজে কোরআন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এক নাম্বার তলা আউযু বিল্লাহি কোন আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, দুই নম্বর তলা আউযু বিল্লাহি এক তলা, বিসমিল্লাহ দুই তলা। আমাদের এই গ্রামের মধ্যে দুই তলা বাড়ি কারোই নাই, আছে নাকি? নাই, থাকলো দুই একটা। সূরা ফাতিহা পড়বে ৭ তলা, 2 আর 7 পাবে 9 তলা ভবন বাড়ি। বলতে পারেন হুজুর ৬২৩৬টি তলা বাড়ি নিয়ে হাফেজে কোরআনরা কি করবে? আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, আল্লাহ রাসূল নিজেই বলেন মিশকাত শরীফের ২১০৫ নম্বর হাদিসে বলেন মান ক্বরাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন যারা কোরআনে হাফেজ হবে, উলামায়ে কিরামরা হবে। মাওলানা শাহিন ভাই আছে, শ্রদ্ধাভাজন চাচা হযরত মাওলানা আবু বকর সাহেব আছে, তাদেরকে বলা হবে, এত বড় বাড়ি দেওয়ার পর তাদেরকে বলবে শাহিন সাহেব এত বাড়ি করবেন কি? মাওলানা আবু বকর সাহেব এত বড় বাড়ি করবেন কি? আমাদের প্রধান বক্তা ভাইকে বলা হবে এত বাড়ি করবেন কি? তারা বলবে ফাহাল্লা হালাল হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন তারা প্রত্যেকজন কমপক্ষে এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাত নিয়ে যাবে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা জাহান্নামের গ্যারান্টি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন। আরবের লোকেরা কমকে 10 বুঝতো। তিরমিজি শরীফের সরা তুফাত আজমাউল হাওয়াস, তিরমিজি শরীফের সরা, একটা সরা আমরা পড়েছিলাম 7 দাওরার বছরে। হুজুররা আমাদের ব্যাখ্যা করেছিল 10-এর ব্যাখ্যা। আরবের লোকেরা কমকে 10 মনে করত আর বেশিকে 70 মনে করত। এই জন্য আল্লাহ তাআলা কোথাও 10 এবং কোথাও 70-এর কথা বলেছেন। কোরআনে ৭০ মাররাতান ৭০ বলেছেন। ও নবীজি মুনাফিকদের জন্য ৭০ বার দোয়া করলো, মুনাফিকদেরকে আমি আল্লাহ মাফ করব না। মানে ৭০ না, এর থেকেও বেশি। আরবের লোকেরা কমকে 10 বুঝতো আর বেশিকে ৭০ বুঝতো। কিন্তু আল্লাহ তাআলা যেখানে 10 আর ৭০ বলেছেন, আসলে 10 আর ৭০ না, কত হাজার মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন একজন আলেমের ওসিলায় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআনের দরকার আছে না নাই? ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বলেন, রাসূলের সাহাবী আনাস বলেন ইন্না হাযাল কুলুবা তাফদাউ কামা ইয়াজদু হাদিল আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা ক্বালা কাসরাত যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল আনাসকে বলে, আনাস পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা থাকে তাদের অন্তরে মরিচা ধরে যায়, যেমনি লোহার মধ্যে মরিচা ধরে যায়, মানুষের অন্তরে মরিচা ধরে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা, সাহাবায়ে কেরাম বলে নবী গো অন্তরের মরিচা দূর করব কি দিয়া? মরিচা আছে না নাই? দেখবেন বাজারে কত মানুষ ঘরে মাহফিলে নাই, অন্তরে মরিচা পড়ে গেছে।
দেখবেন মাহফিলে কত মানুষের বাইরে ঘোরাফেরা করে, মাহফিলে নাই। আবার অনেক যুবক ভাইরা আছে, তারা তাদের প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করে, মাহফিলে আসে না। কথা কোন ঠিক কি ঠিক না? বলে দিয়েছে সাইন্সের মাদ্রাসায় মাহফিল বা আসিও, আমরা সিটাগাং রোড যাব, মাহফিলে নাই, অন্তরে আল্লাহ মরিচা দিয়েছেন। রাসূল বলেন কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, যারা কোরআনকে তেলাওয়াত করবে আর মৌতের কথা স্মরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা অন্তর থেকে মরিচাগুলি দূর করে দিবে। একটা হাদিস বলে শেষ করে দেব মুহতারাম হাজিরিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা একটা হাদিস বলেন, কান রাজুলান ফি বানি ইসরাঈল মুতাখিয়াইন, বনি ইসরাইলে দুইজন ব্যক্তি ছিল আপন বন্ধু। কোন বন্ধু? আপন বন্ধু। আমাদের এই অঞ্চলে আছে বন্ধুরা থাই খেলাইয়া খেলাইয়া বড় বাড়ি করছে না করছে, আছে না নাই? থাই পার্টি আমাদের এলাকায়, এই থাই পার্টি আর বাই পার্টি 40 বছর পর দেখবেন কোনো সম্পদ নাই, ভিক্ষা করেও ভাত পাবে না। যদি না হয় 40 বছর আমারে ধরে আনবেন, যদি বেঁচে থাকি। অবৈধ ইনকামের টাকা 40 বছরে বেশি দিন থাকে না। যুবক ভাইদের হোন্ডার গিয়ার গাড়ি আর বাড়ি দেখে মনে হয় এটা নীলফামারী না, এটা ঢাকা শহর। থাইয়ের টাকা, জুয়ার টাকা, মানুষের কান্দাইয়া কান্দায় যারা টাকাগুলো কামাইতেছে, এদের বাপ মারা কিছুদিন পর হজ করবে, কথা কয় না, হাজী সাহেব হয়ে যাবে, মাহফিলের প্রধান থাকবে। 40 বছর পর দেখবেন তাদের সংসারে কিছুই নাই, এদের বউ থাকবে না, কিছুই থাকবে না। মানুষকে কাঁদাইয়া কখনো বড়লোক হওয়া যায় না। কত বড় লোকরে দেখলাম মানুষকে পিটাইছে, মরার আগ দিয়া না খেয়ে মরে গেছে। হাসিনা সরকারের খাদ্যমন্ত্রী তার সন্তান না, তাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছে। দেশের খাদ্যমন্ত্রী 20 কোটি মানুষের খাদ্য যার উপর নিয়ন্ত্রণ করত, কি না খেয়ে মরে গেল। আর তুমি কোন চেঙ্কু মাস্তান একটা দোতলা বাড়ি বানাইছো, তোমারটা থাকবে, তোমারটাও থাকবে না। দুই বন্ধু, বর্তমান দুই বন্ধু জুয়াখর। আগের দুই বন্ধুর মধ্যে ফাকান লা ইয়াজালু মুস্তালাল উখরা আলা যামবিন, এক বন্ধু ভালো আর এক বন্ধু পাপী। ভালো বন্ধু পাপীরে বলে ফাকাল আকসির, পাপ করিস না, বাদ দে। ওয়াজাদহু ইয়ামান আলা যামবিন, আবার দেখে পাপ করে, ফাকাল আকসির, পাপ করিস না, বাদ দে। ভালো বন্ধু বলে। এবার এই বন্ধু বলে ফাখিল্লি ওয়া রাব্বি আবু ইসা লাইয়া রাকিবা, ও আমার নামাজি বন্ধু, হুজুর বন্ধু, আমারে আর ডিস্টার্ব করো না। তুমি কি আমার জিম্মাদার হয়েছো নাকি? বাদ দাও আমাকে, আমার আল্লাহ রাস্তায় বাদ দাও। ভালো বন্ধু রাগ হয়ে বলছে ফাকালা ওয়াল্লাহি লা ইয়াগফিরু লাকাল্লাহু ওয়া লা ইউদখিলুকাল্লাহুল জান্নাতা, আল্লাহর কসম করে বলি তুই যে পাপ করতেছিস তুই জাহান্নামে যাবি, তোকে আল্লাহ মাফও করবে না। ফাকাবাদার ওয়াহুমা, দুই বন্ধুই মরে গেছে, ভালোটাও মরেছে, খারাপটাও মরে গেছে। ফাস্তামা ইনদা রাব্বিল আলামিন, দুই বন্ধু আত্মার আল্লাহ কিয়ামত ঘটাই ফেলাইছে। ভালো বন্ধুরে বলে হেই, তোরে আমি কইছিলাম তুই কি ছোট খোদা না বড় খোদা? আমি তো বান্দা, তোমার এই অধিকার কে দিয়েছে? তুমি আমার বান্দাকে বলেছো সে জাহান্নামে যাবে, আমি আল্লাহ তারে মাফ করব না, কেন বলেছো? ফাকাল লিহাযাল মুযনিবি ইযহাব ফাদখুলিল জান্নাতি বিরহমাতি, আল্লাহ পাপী বন্ধুটাকে বলে দিল তুমি আমার দয়ায় ময়ায় আমার জান্নাতে চলে যাও। ভালো বন্ধুরে বলল ফাকাল লিহাযাল মুস্তাইদি ইযহাব ইলান নার, হায় নামাজি বান্দা, ভালো বান্দা,
মরার আগ দিয়ে এমন একটা কথা বলেছিল, আমি আল্লাহ কষ্ট পেয়েছি, 60 বছর নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ যাকাত করেছো, সব কিছু করেছো, এখন তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য জাহান্নামী কাউকে বলা যাবে না, তবে যাবে যদি নরেন্দ্র মোদীর মতো ইসলাম বিদ্বেষী শয়তানরা হয়, তাদেরকে জাহান্নামী বলা যাবে। কথা কয় না, যাবে। শেষ কথা মহতারাম হাজিরিন, আর 1 মিনিটের কথা বলে দেব। আগামী জাতীয় নির্বাচন আসতেছে, ভোট কারে দিবেন জানি না, সেটাও বলবো না। বললেই বলবে হুজুর রাজনীতি করতে আসছে, আপনি যাকে মন চায় তাকে ভোট দিবেন, কিন্তু একটা থাকবে গণভোট, একটা থাকবে গণভোট। হ্যাঁ বা না, জুলাই সনদকে বাস্তবায়ন থাকবে গণভোট। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, আমাদের দেশে আগের মতো চোর আর ডাকাতরা আসতে পারবে না। জুলাই সনদ মানে শাপলা চত্বরের শহীদদেরকে স্বীকৃতি দেওয়া, 24-এর শহীদদেরকে স্বীকৃতি দেওয়া। জুলাই সনদ মানে চোর বাটবার দুর্নীতিবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত দেশ গড়া। হ্যাঁ ভোট দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে দেশের মাটি রক্ষা পাবে, আর না ভোট দিলে নরেন্দ্র মোদী ভারত সরকার আমাদের দেশটাকে দখল করে নিয়ে যাবে। মুহতারাম হাজরিন, হাসিনার সময় যে জায়গায় বয়ান দিয়েছি, দৌড়ানি খেয়েছি। কিছুদিন আগে গাইবান্ধায় বয়ান করতে গিয়েছি, মাহফিলের পরে আমারে কয় যে আপনি বেঁচে গেলেন। তা আমি কইলাম, মিয়া তুমি আমার এই ভয় দেখাই না। হাসিনা সরকার আমলে 3 তারিখ 4 তারিখ আমার মসজিদে পুলিশরা খুঁজেছে, আমারে খুঁজি পায় নাই। দোতলায় ছিলাম ঘুমাইয়া, মুয়াজ্জিন বলছে হুজুর বাড়িতে গেছে। তা আমি কইলাম যে তোমাকে হাসিনার তো আমরা ভয় পাই না, হাসিনা ফল তোমরা আবার কারা? এই জন্য আর ওইদিকে গেলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এরকম হাসিনার মতো নিকৃষ্ট একটা নেতৃত্ব থেকে হেফাজত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ আগামীর হাল যারা ধরবে তারা যেন ন্যায় পরায়ণ সরকার হয়।